A shot away from a half century. Got in. Maybe a little bit. নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত। থাকতে পারতেন নিশাদের মতো আলোচনার কেন্দ্রে, জেতাতে পারতেন দলকে। তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ের সিরিজের কারণে নাহিদ এখনও পেশোয়ার জালমিতে যোগ দেননি। তার দল হেরেছে নিজেদের প্রথম 2 ম্যাচে, সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কি না এই শঙ্কাও আছে। পিএসএল শুরু হয়েছে মাত্রই বলতে হবে। তবে নিজেদের খেলা প্রথম 2 ম্যাচে মুখ থুবড়ে পড়েছে নাহিদ রানার দল। বোলাররা রান বিলাচ্ছেন দেদারে, আর ব্যাটসম্যানদের ব্যাটে কোনো রানই নেই। নিজেদের প্রথম ম্যাচে কোয়েটার কাছে তারা হেরেছে 80 রানে। কোয়েটার 216 রান তাড়া করতে নেমে পেশোয়ার গুটিয়ে যায় 136 রানে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পরের ম্যাচে দলটি হেরে বসে 102 রানে। সেই ম্যাচে পেশোয়ারের বোলাররা খরচ করে 243 রান। দলের প্রাণভোমরা বাবর 2 ম্যাচেও রান পাননি। প্রথম ম্যাচে 0 রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন 1 রান। আসলে প্রথম 2 ম্যাচে হারার ব্যবধানই পেশোয়ার সমর্থকদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কার সূত্রপাত আসলে ড্রাফটের পর থেকেই, কারণ বাবর, সাইম ও হারিস ছাড়া দলে যে বড় তারকার অভাব। ব্যাটিং বিভাগে মোহাম্মদ হারিস ছাড়া আর কেউ ছন্দে নেই। এই টুর্নামেন্ট নিয়ে সাইম আইব দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। বাবরের ব্যাটে রান নেই। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে বড় রান তাড়া করার মতো ক্রিকেটারও টম কোহলার, ক্যাডমোর, ম্যাক্স ব্র্যান্টরাই ভরসা। তবে বড় ইনিংস আসতে হবে টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বাবর, সাইম ও হারিসের কাছ থেকেই, বিশেষ করে বাবরের কাছ থেকে। পেশোয়ারের বোলিং অনেকটা নির্বিষ। মোহাম্মদ আলী, আলজারি, জোসেফকে নিয়ে গড়া পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য ঠিক হুমকি নয়। মোহাম্মদ আলী তো 2 ম্যাচে রান দিয়েছেন 50-এর বেশি। জোসেফ একটিতে 53, আরেকটিতে 39। এই বোলিং লাইন আপে এক্সপেক্টর হতে পারেন নাহিদ। তবে তিনি যোগ দিতে দিতে আরও 3 ম্যাচ খেলে ফেলবে পেশোয়ার। জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্ট খেলে নাহিদের পেশোয়ারে যোগ দেওয়ার কথা। 20 থেকে 24 এপ্রিল হবে জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্ট। সেই হিসাবে 27 এপ্রিল কোয়েটার বিপক্ষে ম্যাচ থেকে নাহিদ রানাকে পাওয়ার কথা বাবরদের। এর আগে নতুন কোনো শক্তিও দলটিতে যোগ হবে না। মানে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে হলে এদেরই পারফর্ম করতে হবে। সেটা কি তারা করতে পারবে, নাকি একের পর এক হারাই সঙ্গী হবে তাদের? পেশোয়ারের পরের ম্যাচ 19 এপ্রিল মুলতান সুলতানের বিপক্ষে।